আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শুনবো মেহমানের সাথে বরকত চলে আসে এই সম্পর্কিত হাদিস। হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আসহাবে সুফফাগণ ছিলেন নিতান্ত গরিব ও অসহায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তাদের সম্পর্কে সাহাবায়ে কেরামদেরকে বললেন, যাদের কাছে দুজনের খানা আছে সে যেন তিনজন আসহাবে সুফফাকে নিয়ে যায়, আর যার কাছে চারজনের খানা আছে সে যেন 5 জন অথবা 6 জনকে নিয়ে যায়। অথবা উক্ত আদেশ অনুযায়ী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 জন আসহাবে সুফফাকে মেহমান হিসেবে নিয়ে গেলেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাই 10 জনকে নিয়ে গেলেন। হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই সময় আমাদের ঘরে আমি, আমার স্ত্রী, আমার মা, আমার বাবা ও একজন খাদেম ছিল। আমাকে পিতা হুকুম করলেন, তুমি এই মেহমানদের খেদমত করিও। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাচ্ছি। আমার জন্য কোনোরূপ অপেক্ষা না করে মেহমানদের খানা খাওয়ানোর শেষ করে ফেলো। এই কথা বলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনেক সময় কাটালেন। এমনকি সেখানেই তিনি খাদ্য খেলেন এবং ঈশার নামাজ আদায় করলেন। তারপর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিদ্রা যাওয়ার সময় হলো, তখন তিনি সেখান হতে বাড়ি ফিরলেন। এদিকে বাবার নির্দেশ অনুযায়ী মেহমানদের খানা উপস্থিত করে তাদের খেতে অনুরোধ করলাম। তারা জিজ্ঞেস করলো, মেজবান কোথায়? আমি তাদেরকে অনুরোধ করলাম, আপনারা খানা পিনা সেরে নিন। তারা বললেন, তিনি না আসা পর্যন্ত আমরা খাবো না। আমি তাদেরকে বললাম, তিনি যদি এসে দেখেন আপনাদের খাওয়া হয়নি তবে আমার প্রতি অত্যধিক রাগ হবেন। এত কিছু বলার পরেও তারা খেতে চাইলেন না। আমার পিতা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়ি এলেন তখন আমি ভয়ে পালিয়ে রইলাম। আমার মা উম্মে রুম্মান আমার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, মেহমানদেরকে ছেড়ে এত সময় কোথায় কাটালেন? তিনি হতবাক হয়ে জিজ্ঞেস করলেন, এখনও কি মেহমানদের খানা পিনা হয়নি? আমার মা বললেন, খাবার দিয়েছিলাম, কিন্তু আপনি না আসা পর্যন্ত তারা খানা খেতে রাজি হয়নি। আমার পিতা অত্যধিক রাগ হয়ে আমাকে বলল, হে নিকৃষ্ট, তোর নাক কাটা যাক ইত্যাদি বাক্য দ্বারা আমাকে গালিগালাজ করতে লাগলেন। আমি চুপ করে পালিয়ে রইলাম। তিনি কয়েকবার আমাকে ডাকলেন, পরে বললেন, অতি সত্বর উপস্থিত হও, নতুবা ভালো হবে না। অতঃপর আমি উপস্থিত হলাম এবং বললাম, আপনি মেহমানদেরকে জিজ্ঞেস করুন। তারা বললেন, আব্দুর রহমানের কোনো দোষ নেই, সে ঠিকই বলেছে। আমাদের জন্য খানা পিনা হাজির করা হয়েছিল, কিন্তু আমরা খেতে রাজি হইনি। তখন আমার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনারা খেয়ে নিন, আল্লাহর কসম এ রাতে আমি আর খাবো না। মেহমানগণও শপথ করে বসলেন, আপনি না খেলে আমরাও খাবো না। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু শান্ত হয়ে বসলেন। এরূপ ঘটনা তো আমার কাছে মহাবিপদ হয়ে গেল। আপনারা কেন খাবার গ্রহণ করবেন না? খানা হাজির করার জন্য আদেশ করলেন এবং বললেন, রাগান্বিত অবস্থায়, কথাবার্তার মধ্যে শয়তানের ঢোকা ছিল। এ বলে খানা খাওয়া শুরু করলেন এবং পরে সকলেই খানা খেলেন। প্রত্যক্ষদর্শী আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম করে বলছি, আমরা এক লোকমা খাদ্য পাত্র হতে ওঠাবার সাথে সাথেই খাদ্যবস্তুর পরিমাণ বেড়ে যেতে লাগলো। এমনকি উপস্থিত সকল মেহমান পরিতৃপ্তির সাথে খানা খেলেন। এদিকে খাদ্যবস্তু আগের চেয়ে অনেক বেশি দেখা গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখে তার স্ত্রী উম্মে রুম্মান রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন। তিনি আশ্চর্য হয়ে বললেন, বর্তমান খাদ্যবস্তু পূর্বের তুলনায় 3 গুণ বেশি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন, নিশ্চয় আল্লাহর পক্ষ হতে বরকত নাজিল হয়েছে। তা অতি বরকতময় মোবারক খাদ্য। তিনি পেট ভরে খেলেন এবং পূর্বের ভুলের কথা স্মরণ করলেন। রাগ অবস্থায় যে কসম করা হয়েছিল তা শয়তানের ধোঁকাই হয়েছিল বলে আর এক লোকমা খেলেন। পাত্রে আরও খাদ্য অবশিষ্ট ছিল। পরে তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পাঠিয়ে দেওয়া হলো। সেগুলো সকাল পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মজুদ ছিল। বর্ণনাকারী হযরত আব্দুর রহমান বলেন, পরের দিন সকালে আমাদের ও অপর এক গোত্রের মধ্যে একটি সালিসির বৈঠক ছিল। উক্ত বৈঠকে 12 জন ব্যক্তিকে মীমাংসার জন্য নির্বাচিত করা হয়েছিল। তাদের সাথে অনেক লোক ছিল। তারা সকলে তৃপ্তির সাথে ওই খানা খেলেন। অর্থাৎ উক্ত খানা দ্বারা বিরাট এক মেহমানদারির সমাপ্ত করা হলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
তাই আমাদের বাসায় আত্মীয় স্বজন বা মেহমান এলে আমাদেরও সবার উচিত তাদের প্রতি সদয় হওয়া, আন্তরিকতার সাথে ভালো ব্যবহার করা এবং তাদের সাথে যত্নশীল হওয়া।